পর যে কোনো মেয়ের কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে ওঠে তার সংসার এবং তার সংসারের প্রিয় মানুষগুলো। তারপর সে প্রায় ক্ষেত্রেই এটাই দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই যারা হোম মেকার, আমরা যারা বাড়িতে সংসার সামলাই আর কি, তাদের জন্য নিজেদের সময় বার করাটা খুব চাপের হয়ে যায়, মানে মেরে কেটে সময় বার করতে হয়। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল হয়ে গেছে, আকাশে ভর্তি মেঘের ঘনঘটা, তার মধ্যে দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হবে, সঙ্গে থাকো। কি কি থাকছে ব্লগটা ছোট্ট করে একটু বলে দিই। ব্লগটায় আজকে থাকছে বেশ ইন্টারেস্টিং কিছু হ্যাক্স। শুধু সংসার আর রান্নাঘরের কিচেন হ্যাক্স নিয়েই সবসময় আমি কথা বলি। আজ কিছু কথা বলবো নিজেদের সম্পর্কে। আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনে বেশ কিছু হ্যাক্স আছে যেগুলো কিনা আমরা চটজলদি অ্যাপ্লাই করে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচতে পারি। তো সেই সব নিয়েই থাকবে পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন কেউ যদি আজকে ব্লগটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। রান্নার ফাঁকে মেরে কেটে সময় বার করে নিয়ে একটু নিজের স্কিন কেয়ার, এটা তো করতেই হবে। নিজেদের সময়টুকু এই সব সংসারের কাজকর্মের ফাঁক ফোকর থেকে টেনে হিঁচড়ে বার করে আনতে হবে। প্যাকের মধ্যে রয়েছে ঘরে ব্যবহার করা, রান্নাঘরে থাকাই বেশ কিছু জিনিস, আলু, টমেটো, কফি, চালের গুঁড়ো, এগুলো দিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম। আর কাজের ফাঁকে এইরকম সুযোগ সুবিধা বুঝে একটু নিজের যত্ন নেওয়াটাও অবশ্য দরকার। সেই জন্য একটা ছোট্ট হ্যাক্স বলি। যখন রান্না করবে না, রান্না করতে আমাদের মিনিমাম 1-1.5 ঘন্টা সময় যায়। তো সেই পাকে রান্নার ফাঁক ফোকরে একটা নিজের প্যাক তৈরি করে নেবে, মুখটা একটু জাস্ট ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে, প্যাকটা লাগিয়ে বাকি কাজটাও করো, ঘর সংসারের কাজও হয়ে গেল আর তার ফাঁক ফোকরে তোমার স্কিন কেয়ারটাও হয়ে গেল, প্যাকটাও শুকিয়ে গেল। প্যাকটা শুকাতেও তো মিনিমাম 1/2 ঘন্টা সময় লাগে। তেমন হেয়ার প্যাক, স্কিনে মুখে লাগানোর প্যাক, এগুলো এই টাইমটা ইউজ করতে পারো, কারণ এই সময়টা আমরা বাইরে যাইও না। আর আমাদের বাড়িতে এই সময়টা সকালের দিকে কেমন লোকজনও আসে না। তো এই সময়টা বেস্ট টাইম রান্নার ফাঁকে এরকম টুকটুক করে নিজের কেয়ার করা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, যাই হোক। তো দেখো, জানলায় যে গাছগুলো আছে তাদের কেয়ারও তো করতে হবে। এই যে গাছগুলো তোমরা বলেছিলে না দিদি তুমি গাছগুলো তো শেয়ার করলে না, এই দেখো একটা রাবার প্ল্যান্ট আর এই একটা স্নেক প্ল্যান্ট। এটা ছোট ভ্যারাইটিটা, ওই যেটার গায়ে হলুদ বর্ডার থাকে, কি একটা স্পেশাল নাম বলেছিল সেটা তো আমি এখন ভুলে গেছি। যাকে তার ফাঁকে কিন্তু একটা স্পেশাল রান্নাবান্নাও হচ্ছে। আজকে আমি ফার্স্ট টাইম রাইস কুকারে পোলাও রান্না করছি, সেটাও আবার যেন তেন প্রকার নয়, ইলিশ মাছের পোলাও। ফার্স্ট টাইমই করছি, তো চেষ্টা করছি যাতে ঠিকঠাক মতো হয়। এটা আমার দিদার কাছ থেকে শেখা রেসিপি। দিদা তো হাঁড়িতে বানাতো, কত রকম প্রসেস করে, তেজপাতা নিচে দিয়ে। তো আমি আজকে সাহস করে রাইস কুকারে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতটা সাকসেস হয়। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, আর তার আগে গোবিন্দভোগ চাল, কিশমিশ এগুলো সব জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে গরম মশলা, কাঁচা লঙ্কা সোমবার দিলাম। তোমরা তো দেখছোই, তবু একবার ছোট্ট করে বলে দিই। এরপর চালটা দিয়ে ভাজা ভাজা হলো, তারপর গুঁড়ো মশলাগুলো দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। রাইস কুকারে এটা গোবিন্দভোগ চাল, যেহেতু যত কাপ চাল তত কাপ জল দিয়েছি। আর যেই চালটা আধা আধি হয়ে গেছে, মানে পুরো সেদ্ধই হয়ে গেছে, হয়তো আর 5 মিনিট কুক হবে, এই সময় মাছগুলো সব দিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এটা দমে দমে যতক্ষণ রাইস কুকারটা চলবে একদম ফাইনভাবে তৈরি হয়ে যাবে। আরও একটা টিপস দিচ্ছি, দেখো যখন আমি মুখে ফেস প্যাক লাগাই বা কোনো স্কিন কেয়ার করি, তখন আমি কি করি জানো তো, ঠিক বেসিনটা ধোয়ার আগে এই কাজটা করে রাখি প্ল্যান করে। যেমন এই যে টবগুলো ধুলাম, এইগুলো আগেই করে রাখলাম এই কারণে, কারণ বেসিনটা তো ডেলি ধোয়া হয় একটা টাইমে স্নান করতে যাওয়ার আগে। ঠিক এই আগে এই কাজগুলো সেরে নিলাম, বেসিনটা নোংরাও হলো, আবার ধুয়ে নিলাম, একবারে পরিষ্কারও হয়ে গেল। আর একটা ইন্টারেস্টিং টিপস দেখো, এই যে বাঁশের ভাঁজটা, এটা আগেই দেখেছিলাম, অনেকদিন মুছেছি, দেখো আবার কদিনের মধ্যে এরকম ফাঙ্গাস রেখেছি। এর একটা পাকাপোক্ত ব্যবস্থা আজকে করব। অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি, আগে জমিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এত সুন্দর রান্না হয়েছে। আমি প্রায় সংসারের বিভিন্ন কাজকর্মের টিপস, ট্রিক্স, হ্যাক্স এগুলো সব দিয়ে থাকি। নিজেদের জন্য তো কিছু ভাবতে হবে। এই দেখো এটা কি করছি বলো তো, পেস্ট কলগেটকে লাগিয়ে একটু নোকের উপর ঘষে নিচ্ছি। যখন ধরো তোমাকে খুব তাড়াতাড়ি কোথাও যেতে হবে, তোমার ম্যানিকিওর পেডিকিওর করার সময় হয়নি এবং হাত নখের ভেতরে সব নোংরা জমে আছে, কালো কালো স্পট পড়ে গেছে, তখন কিন্তু এটা দারুণ চটজলদি কাজ করে। জাস্ট পেস্ট ব্রাশে লাগিয়ে ভালো করে একটু ঘষে নেবে। শুধু নখ নয়, হাতে যদি আংটিও থাকে কালো পড়ে যায়, সেগুলোর উপরও ঘষে নেবে, দেখবে একদম চকচকে হয়ে যাবে।
টিপসগুলো সব কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর না বেশ কালারটাকে ঝাঁকিয়ে নিচ্ছে, অনেক দিন হয়ে গেছে তো বেশ ঘন হয়ে আসছে, সেই যে বাঁশের ভাঁজটা ওটাকে রং করব। আর এত ফাঙ্গাস হচ্ছে ওর মধ্যে, একে রং করা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম কাঠের যেই জিনিসগুলোতে বারবার ফাঙ্গাস ধরছে ওগুলোকে না একবার ভালো করে শুকনো করে মুছে রং করে দেবে। আর রঙে যখন হাতে দিলাম, যে টবগুলোকে ধুয়েছিলাম সেগুলোকেও একটু রং করে দিচ্ছি। আসলে কি, এক জানলার মধ্যে এক কালারের থাকলে না দেখতে ভালো লাগে, কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা নীল, এরকম এক একটা এক এক কালারের। ওই জন্য আমি ভাবলাম যে এই কালারটা কেন না কাজে লাগাই, বসে বসে টবগুলোকে ওই জন্য যে কটা পারলাম রং করে দিলাম। এখনও অনেকগুলো টব রয়েছে, তো একদিনে তো সব হবে না, যতটা টাইম পেলাম করলাম। আর নিচে বসে বসে পিঠ ব্যথা হয়ে যাচ্ছিলো, ওই জন্য টুলটা এনে জানলার উপরে বসলাম। বাইরে তো বৃষ্টি টিপ টিপ করে পড়েই চলেছে অনর্গল। এরপর চলে এলাম আরেকটা ইন্টারেস্টিং টিপস নিয়ে। আমাদের মেয়েদের জুয়েলারি বক্সের মধ্যে হাজারটা জুয়েলারি তো থাকেই, এবং মাঝে মধ্যে এটা ওটা ভেঙে যায়। আমি না ভেঙে গেলে সেগুলো ফেলে দিই না, সেগুলো কিন্তু আলাদা করে গুছিয়ে রাখি। যেমন এই দেখো, এই কানেরটা দুটো টুকরো হয়ে গেছে, ওপর পাটা একটা, নিচের পাটা একটা। আর আরেকটা যেটা দেখলাম লাল রঙের, ওটাও একটা কানের টপ ছিল। দুটোকে জুড়ে আজকে একটা নতুন কানের বানাবো। হ্যাঁ, এরকম গুছিয়ে রাখলে কিন্তু এরকম নতুন নতুন ক্রিয়েটিভিটি তৈরি করাই যায়। আর এই যে গানটা, এটা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা মিস্টার শাহর গান, আমি একটুখানি পাকিয়ে নিয়ে রেখেছি নিজের কাছে এসব টুকটাক কাজ করার জন্য। আর নাহলে ফেবিকুইক তো আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো, আর এর এমন একটা বাজে অভ্যেস না, একবার গলা শুরু করলে খালি পড়তেই থাকে। তো ওই জন্য সুইচটা অফ করে দিলাম, আমার যতটা লাগবে মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে এতে। আর খুব সুন্দরভাবে আটকে গেল, একটা নতুন কানের হয়ে গেল আমার। দেখো, এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি অ্যাপ্লাই করো, পয়সাটাও কতটা সাশ্রয় হলো। একটা কানের কিনতে তো তোমাকে হলো না, একটা তা কেনার থেকেও বড় কথা একটা নতুন ডিজাইনের কানের হয়ে গেল। আমি তো এটাতেই খুশি হই। বর্তমান হচ্ছে সেলফি, স্ট্যাটাস, এইসব ফ্যাশনের যুগ। এখানে মিক্সড ম্যাচ তোমার দরকারি, তুমি কত কিনবে, কত পয়সা নষ্ট করবে। সেই জন্য আমি শাড়ি, জামা কাপড় এমনভাবেই পরি বা কিনি যাতে আমি একটাকে 3-4 বার করে পরতে পারি। যেমন ধরো এই শাড়িটা আমি তোমাকে দেখাবো, আমি 3-4 রকমভাবে এই শাড়িটাকে ইউজ করেছি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্লাউজ দিয়ে পরেছি। আজকেও দুটো বের করেছিলাম, তো যাকে এরপরে আমি শেয়ার করব পরে, দাঁড়াও। তার আগে এই টিপসটা দেখে নাও। এই যে অনেক সময় শাড়িতে পিন ঢুকাতে গেলে না, দেখবে শাড়ির সুতো উঠে যায়, পিনটা সহজে ঢুকতে চায় না ভেতরে, সেফটি পিনের কথা বলছি। তখন সেফটি পিনটাকে এরকম ভ্যাসলিনের মধ্যে চুবিয়ে নিতে পারো, নাহলে একটা মোমের মধ্যে ভেতরে পুশ করে নেবে, নিয়ে বের করে নেবে, নিয়ে তারপরে শাড়িতে লাগাবে, দেখবে একটুও সুতো উঠবে না। আর এরকম সুতো উঠে গেলে সেই শাড়িগুলো খুব বাজে লাগে দেখতে, আবার অনেক সময় রিপেয়ারও করা যায় না ঠিকঠাক মতো, ছিঁড়েও যায়। আরও একটা টিপস দেবো, সেফটি পিন নিয়ে সঙ্গে থাকো। আর অনেক সময় আমরা শাড়ি পরতে গেলে দেখবে এই সাইডটা কিছুতেই সবার ঠিকঠাক হয় না, কারোর পেট বেরিয়ে যায় বা কারোর কুঁচকে থাকে, ফুলে থাকে, প্রপার শেপটা আসে না। আর প্রপার শেপ না আসলে না, এমনিতেই তো একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর আমাদের পেট অটোমেটিকলি ভারী হয়ে যায়, তারপর যদি সেখানটা ফুলে থাকে তাহলে তো আর দেখার মতো নেই, শাড়িটা পরলে খুবই বাজে লাগে দেখতে। তো আজকে যে টিপসটা দিচ্ছি সেটা দেখো, সেফটি পিনটা কি দেখালাম বলো তো? কানের যে পুশ আছে না, যেগুলো ট্রান্সপারেন্ট প্লাস্টিকের হয়, ওইগুলো একটা সেফটি পিনে ভরে নিয়েছি। কারণ কি, যেসব সেফটি গুলো আটকালে দেখবে ব্লাউজের সাথে অনেক সময় সেফটি পিন ঢুকে যায় ভেতরে, শাড়ির ভেতর ঢুকে যায়, এইভাবে করবে দেখবে আর সেগুলো শাড়ি বা ব্লাউজের ভেতরে ফেসে যাবে না। এই দেখো যেভাবে পরলাম আমি শাড়িটা, কত সুন্দর একটা প্রপার শেপ এসছে। তো এরকম শাড়ি পরার উপরেও কিন্তু অনেকটা ফিগারটা স্লিম মনে হয়। তো সুন্দর করে শাড়ি পরলে কিন্তু অনেকটাই স্লিম লাগে, অনেক ভারী মানুষকেও খুব স্লিম দেখতে লাগে, শাড়িটা পরার উপর ডিপেন্ড করে। আর ফাইনালি কানেরটা আমার শুকিয়ে গেছে, দেখো কানেরটাও পরে নিলাম, বেশ নতুন একটা ডিজাইন হয়ে গেল। এরকম মিক্স ম্যাচ করে জিনিস সবসময় ইউজ করার চেষ্টা করো, কত কিনবে বলো তো। দেখো আজকে এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম, এর আগে আরেকদিন সাদা দিয়ে পরেছিলাম, সেদিনও একটা লুক ক্রিয়েট করেছিলাম, এগুলো সব ইনস্টাগ্রামের রিলস আর কি। এটাও একটা কালো ব্লাউজ দিয়ে পরেছিলাম অন্য ডিজাইনের। খারাপ লাগছে কি জানিও আমাকে, আইডিয়াটা কেমন লাগলো। আর এই দেখো কুর্তিও আমি বিশেষ সময় এমন কিনি যাতে আমি 2-3টে লেগিংস বা প্লাজো বা সালোয়ার প্যান্ট দিয়ে পরতে পারি। কিছু কিছু কুর্তি ওড়নার সহ ইউজ করা যায়, যেমন কলার দেওয়া কুর্তিগুলোতে ওড়নার দরকার পড়ে। এইরকম মিক্স ম্যাচ করে জামা কাপড় পরলে খরচাও কম হয় আর নতুন নতুন ফ্যাশনও করা যায়। এই কুর্তিটার সাথে দুটো কালারই যায়, এটা যেমন রানী কালার, এই দেখো সাদাটা দিয়ে পরেছি, কেমন লাগছে বলো আর কি। ব্লগটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর
কি ভালো লাগলো, কোন টিপসটা তোমাদেরও অ্যাপ্লাই করো তোমরা সেটাও আমাকে জানিও। আর এর থেকেও যদি কিছু টিপস জানা থাকে তোমাদের সেটাও আমার সাথে শেয়ার করো। আজকের মতো আসি, নেক্সট ব্লগে দেখা হবে।